আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি জুবাইর আহমদ। আজকে আমাদের জাভাস্ক্রিপ্ট কোর্সের ক্লাস নং 42। আজকের এই ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের ফর অফ লুপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই জন্য আমরা চলে যাচ্ছি ভিএস কোডে। ভিএস কোডে আপনারা দেখতে পাচ্ছেন জেএস ক্লাস 42 এই ফোল্ডারটি ওপেন আছে। এই ফোল্ডারের মধ্যে একটি ফাইল আছে index.html। এর মধ্যে আমরা টাইটেলটি পরিবর্তন করে দিয়েছি, একটি h1 নিয়েছি এবং এই for of.js যে ফাইলটা আছে এটাকে স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে লিংক আপ করে দিয়েছি এবং for of.js যে ফাইলটা আছে এখানে মূলত আজকে আমরা for of লুপের ব্যবহার দেখব। তো এই জন্য সর্বপ্রথম আমরা একটা অ্যারে তৈরি করে নিচ্ছি। ধরুন আমি অ্যারের নাম দিচ্ছি এর এবং এখানে ইকুয়াল দিয়ে আমি অ্যারেটা তৈরি করে নেই। ধরুন এখানে দিচ্ছি কমা জাভা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট, তারপরে কমা দিয়ে এখানে লিখি হচ্ছে ধরুন পিএইচপি, তারপরে কমা দিয়ে আমি এখানে লিখতেছি ধরুন পাইথন পিওয়াইটি এইসব পাইথন, তারপরে কমা দিয়ে লিখি ধরুন হচ্ছে সি প্লাস প্লাস। তো এই কয়টা থাকুক আপাতত এবং আমরা আরো একটা ভেরিয়েবল নেব, ভেরিয়েবল একটা স্ট্রিং নেব। লেট ভেরিয়েবলের নাম দিচ্ছি হচ্ছে মাই নেম ইকুয়াল টু, এখানে দিচ্ছি ধরুন স্ট্রিং এর মধ্যে জুবায়ের আহমদ। তো এখন আমরা কি করব, এখন আমরা ফর অফ লুপের মাধ্যমে এগুলোকে আমরা একটা একটা করে প্রিন্ট করে দেখব। তো প্রিন্ট করার জন্য অর্থাৎ আমরা এই যে প্রিন্ট করি বা একটা একটা করে চেক করে দেখব, তো এগুলোকে মূলত বলে হচ্ছে ইটারেট করা। ইটারেট করা বলতে কি বোঝায়, ধরুন এই যে আমাদের অ্যারেটা আছে এই অ্যারের মধ্যে কি কি এলিমেন্ট আছে আমরা জানি না। তো আমরা যখন জানি না তখন আমরা একটা পদ্ধতি ব্যবহার করি, তাই না? একটা পদ্ধতি ব্যবহার করে প্রত্যেকটাতে লুপ করে করে আমরা এক একটা চেক করে করে কিন্তু এক একটা করে প্রিন্ট করি। তো এই যে আমরা কাজটা করতেছি এটাকে মূলত বলা হয় ইটারেট করা, অর্থাৎ আমরা ইটারেট করে প্রত্যেকটা এলিমেন্ট গুলো কি কি এলিমেন্ট আছে সেটা আমরা দেখতেছি। তো আশা করি ইটারেট করা বলতে কি বোঝায় এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। অনেক সময় আপনি দেখবেন যে ইটারেট এই শব্দটা আপনার বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামার তাদের কথায় বলতেছে। তো সেই সময় আপনাদের একটু কনফিউজিং মনে হতে পারে এই ওয়ার্ডটা, এই জন্য আমি একটু এই ওয়ার্ডটা ব্যাখ্যা করে দিলাম। তো এখন ধরুন আমরা কি করব, ফর অফ লুপের মাধ্যমে আমরা এটাকে ইটারেট করে দেখব যে এটার মধ্যে কি কি আপনার এলিমেন্ট আছে বা কি কি ভ্যালু দেওয়া আছে এই অ্যারের মধ্যে। তো সেই জন্য আমরা সর্বপ্রথম আমাদের ফর অফ লুপটা লিখি, তারপরে আপনাদেরকে আমি একটু ব্যাখ্যা করছি। তো আমি লিখছি ফর, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে সরি তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো হচ্ছে ধরুন আইটেম, আইটেম, তারপরে আমরা অফ লিখবো, অফ লিখে হচ্ছে এর, তারপরে হচ্ছে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর অর্থাৎ বডির ভিতর কনসোল ডট লক করবো আইটেমকে, কারণ আমরা আইটেমগুলোই পেতে চাচ্ছি। কন্ট্রোল প্লাস এস। এখন যদি আমরা এটাকে ছোট করি এবং আমাদের এটাকেও ছোট করি, আমি রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার সাথে সাথে দেখুন আমরা এই যে ফর অফ, এই যে এখানে দেখুন ফর আছে, এখানে দেখুন অফ আছে, এই যে অফ, ফর অফ লুপের মাধ্যমে আমরা কি করলাম, এই যে আমাদের অ্যারে নামক যে অ্যারেটা ছিল সেটার প্রত্যেকটা এলিমেন্টকে আমরা একটা একটা করে একটা একটা করে প্রিন্ট করতে পারলাম বা ইটারেট করে আমরা এখন দেখতে পাচ্ছি। তো এখন মূল বিষয় হচ্ছে আসলে এটা কিভাবে কি হলো। এখানে প্রথমে ফর লিখতে হবে, তারপর এই যে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনি যেই জিনিসটার এলিমেন্ট গুলোকে পেতে চান, আমরা কোনো অ্যারের এলিমেন্ট গুলোকে পেতে পারি, আবার আমরা কোনো ভেরিয়েবলের স্ট্রিং এর যে এলিমেন্ট গুলো আছে সেটাকেও পেতে পারি। তো সেটা একটু পরে আমি বলছি। তো দেখুন এখানে আমরা কি করেছি, এই যে আইটেম, আইটেম বলতে এখানে বোঝাচ্ছে এই যে এখানে যে আইটেম গুলো আছে সেই আইটেম গুলোকে আমরা পেতে চাচ্ছি। জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, পাইথন, সি প্লাস প্লাস এই আইটেম গুলোকে আমি পেতে চাচ্ছি। তো এখানে আপনাকে কিন্তু আইটেম এই নামই দিতে হবে, সেটার কোনো কারণ নাই। আপনি এখানে আইটেম নাম দিতে পারেন, আপনি এখানে নাম দিতে পারেন হচ্ছে এলিমেন্ট, এখানে নাম দিতে পারেন হচ্ছে ভ্যালু, এখানে নাম দিতে পারেন হচ্ছে কারেন্ট এলিমেন্ট, অর্থাৎ আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিবেন এই এলিমেন্ট গুলোকে পাওয়ার জন্য। তো এটা ঠিক আছে। তো এই এলিমেন্ট গুলোকে পাওয়ার জন্য আপনার নাম দিলেন, এখন তারপর অফ লিখতে হবে।
অফ লেখার পর এখন আপনি কোন জায়গা থেকে আপনি মূলত এলিমেন্টগুলোকে পেতে চাচ্ছেন, কোন জায়গা থেকে। তো আমরা চাচ্ছি অ্যারে নামক যে অ্যারেটা আছে এখান থেকে। আপনি চাইলে এই যে স্ট্রিংটা আছে, ভেরিয়েবলটা আছে এখান থেকেও, বা অন্য কোনো আপনার অ্যারে থাকলে সেখান থেকেও, যেটা থেকে আপনি চান সেই অ্যারের নামটা লিখবেন। তো আমরা যেহেতু এই অ্যারের এলিমেন্টগুলোকে চাচ্ছি এই জন্য এই অ্যারেটার নাম লিখলাম এবং আমরা এটা পেলাম। এখন আমি যদি মনে করি যে না আমি এই যে স্ট্রিংটা আছে বা এই ভেরিয়েবলটা আছে এখান থেকে আমরা চাচ্ছি, তাহলে আমি এখানে লিখে দেব যে এটার আইটেমগুলো যেহেতু চাচ্ছি এখানে লিখে দেবো হচ্ছে মাই নেম, কন্ট্রোল প্লাস এস। এখন দেখুন এই যে জুবায়ের আহমদ যে স্ট্রিংটা ছিল এই স্ট্রিং এর মধ্যে প্রত্যেকটা অক্ষর দেখুন, প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা ভাবে আমাদেরকে প্রিন্ট করে দিয়েছে। শুধু তাই নয়, এই যে দেখুন আর এর পরে একটা স্পেস আছে তাই না, আর এবং এর পরে একটা স্পেস আছে, স্পেসটা সহ কিন্তু আমাদেরকে লুপ করে আমাদেরকে কিন্তু এই স্ট্রিং এর মধ্য থেকে সবকিছু এক একটা অক্ষর আলাদাভাবে আমাদেরকে লুপ করে করে এটা ইটারেট করে দিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এটা কিভাবে কাজ করতেছে। তাহলে এখানে লিখতে হবে অর্থাৎ আপনি আইটেম, অর্থাৎ যেই আইটেমগুলোকে চাচ্ছেন সেই আইটেমের জন্য একটা আপনার ভ্যালু দিতে হবে। ভ্যালু দেওয়ার পরে তারপর আপনাকে বলে দিতে হবে, অফ লেখার পরে বলে দিতে হবে যে আপনি এই এলিমেন্টগুলো বা ভ্যালুগুলো কোন জায়গা থেকে চাচ্ছেন, এই অ্যারে থেকে চাচ্ছেন নাকি এই ভেরিয়েবল থেকে চাচ্ছেন না অন্য কোনো অ্যারে থেকে চাচ্ছেন সেটা বলে দিতে হবে। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, ধরুন আমরা আবার আগের জায়গায় ফিরে আসি। এই যে আমাদের অ্যারেটা কিন্তু প্রিন্ট হয়েছে। তো এখন আমি নেক্সট আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা এই যে ফর অফ যে লুপটা আছে এই লুপটা আমরা মূলত ব্যবহার করি আপনার এই অ্যারের মধ্যে লুপ করার জন্য এবং বিভিন্ন স্ট্রিং এর মধ্যে। এই যে আমাদের জুবায়ের আহমদ একটা স্ট্রিং, তো এই দুইটা ক্ষেত্রে ফর অফ লুপটা বেশি ব্যবহার করা হয়, প্রোগ্রামাররা বেশি ব্যবহার করে। তো আশা করি আপনারাও এই ফর অফ যে লুপটা আছে এটা আপনারা ব্যবহার করবেন হচ্ছে জাভাস্ক্রিপ্টের এই অ্যারের মধ্যে এবং জাভাস্ক্রিপ্টের অ্যারের মধ্যে লুপ করতে এবং জাভাস্ক্রিপ্টের বিভিন্ন স্ট্রিং এর মধ্যে লুপ করতে মূলত ফর অফ লুপটা ব্যবহার করবেন। তো এখন আপনারা যদি চান যে এই যে প্রত্যেকটা আমাদের যে এলিমেন্ট গুলো আসলো, তো এই এলিমেন্ট গুলোর আপনারা যদি ইন্ডেক্সও জানতে চান তাহলে কি করতে পারেন। তো ধরুন ইন্ডেক্স জানার জন্য এই যে আমাদের এলিমেন্ট আছে এটাকে আপনি কি করেন, থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেন। থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে এখানে আপনি লিখে দেন যে ইন্ডেক্স, INDEX, ইন্ডেক্স, তারপরে কমা। তো এখানে ইন্ডেক্স যে লিখতে হবে তা কিন্তু না, আপনি ইন্ডেক্স ব্যতীত যে কোনো নাম লিখতে পারেন। তো প্রথমে ইন্ডেক্স দিবেন, তারপর হচ্ছে আপনার এলিমেন্ট গুলো দেখার জন্য একটা নাম দিবেন। তো আমরা ইন্ডেক্স দেখার জন্য ইন্ডেক্স নাম দিলাম, আপনি যে কোনো নাম দিতে পারেন। নাম দেওয়ার পরে আমরা যদি এখন রিলোড করি দেখুন যে আমাদের একটা ইরর দেখাবে। রিলোড করলাম, দেখুন এই যে দেখেন ASY এটা কি দেখাচ্ছে, আমরা তো আসলে এইটা চাই নাই তাই না। এখানে দেখুন কি দেখাচ্ছে, আমরা কিন্তু এটা প্রত্যাশা করি না। আমরা চেয়েছি যে আমাদের এলিমেন্ট গুলোকেও দেখাবে আবার আমাদের ইন্ডেক্স নাম্বারও দেখাবে, কিন্তু তা দেখাচ্ছে না। এটা না দেখানোর কারণ হচ্ছে এই যে আমরা অ্যারেটার নাম দিয়েছি, অ্যারের পরে একটা মেথড ব্যবহার করতে হবে, ডট দিয়ে একটা মেথড, সেটা হচ্ছে একটা মেথড ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ডট এন্ট্রিস। তো আমি লিখি ডট দিয়ে ডট এন্ট্রিস, তারপর হচ্ছে আবার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এটা না দিলে কিন্তু কাজ হবে না। তো এখন আমি আপনার রিলোড করুন, রিলোড করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু ঠিকঠাক এসেছে। সরি, এখানে আমাদের যেহেতু আমরা ইন্ডেক্সটাকেও আমাদের প্রিন্ট করতে হবে, তো সেই জন্য আমরা টেমপ্লেট লিটারাল ব্যবহার করি। টেমপ্লেট লিটারাল ব্যবহার করার জন্য এখানে আপনার $, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট INDEX, ইন্ডেক্স, তারপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে এলিমেন্ট গুলোকে তাই না, বা আইটেম গুলোকে। সেজন্য আবার $, সেকেন্ড ব্র্যাকেট আইটেম, আইটেম, কন্ট্রোল প্লাস এস। এখন দেখুন যে সবগুলো সুন্দরভাবে দেখাবে। এই যে জাভাস্ক্রিপ্ট যে এলিমেন্ট বা যেটা আছে সেটা কিন্তু 0 নাম্বার ইন্ডেক্সে আছে, PHP আছে 1 নাম্বার ইন্ডেক্সে, পাইথন আছে 2 নাম্বার ইন্ডেক্সে এবং C++ আছে 3 নাম্বার ইন্ডেক্সে। তো যারা বুঝতেছেন না যে ইন্ডেক্স কি, টেমপ্লেট লিটারাল কি, তো এগুলো নিয়ে ইতিমধ্যে আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করা আছে বা ক্লাস আছে, আপনারা সেই প্লে লিস্ট থেকে একটু কষ্ট করে দেখে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ফর অফ লুপের মাধ্যমে এলিমেন্ট গুলোকে প্রিন্ট করতে পারি। শুধু এলিমেন্টই না, আমরা কিন্তু এই যে ইন্ডেক্সের মাধ্যমে প্রত্যেকটা এলিমেন্ট কোন কোন পজিশনে আছে সেটাও বের করতে পারি। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন যদি আপনারা এই যে ফর অফ যে লুপটা আছে
এই লুপের মধ্যে ব্রেক এবং কন্টিনিউ যে স্টেটমেন্টটা আছে সেটা ব্যবহার করতে চান, সেটাও করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আপনাদেরকে একটু আমি দেখিয়ে দেই। সেটা করার জন্য এই যে আপনার যে এটা আছে কনসোল যেখানে করেছেন তার উপরে এসে লিখবেন ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবেন আই এন ডি ই এক্স ইন্ডেক্স ইকুয়াল টু বা ট্রিপল ইকুয়াল দিতে পারেন। যদি 2 হয় তাহলে কি হবে, আমাদের এই লুপটা ব্রেক হয়ে যাবে, বিআর ব্রেক, কন্ট্রোল প্লাস এস। এখন যদি আপনি রিলোড দেন, এখন দেখুন এই যে জাভাস্ক্রিপ্ট এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 10, তারপর পিএসপি এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1, তারপরে যখনই যে পাইথন এটা কিন্তু ইন্ডেক্স নাম্বার 2, অর্থাৎ যখনই 2 পাইছে তখনই কিন্তু এই আমাদের যেই ফর অফ যে লুপটা আছে এটাকে ব্রেক করে দিয়েছে। এখন আপনি যদি এটা ব্রেক না করে কন্টিনিউ করেন তাহলে দেখবেন যে 2 ব্যতীত তারপরের গুলো প্রিন্ট হচ্ছে। কন্টিনিউ কন্টিনিউ করেন, কন্টিনিউ করলে দেখেন কি হয়। কন্টিনিউ করলে এই যে দেখুন এই যে 0 1 2 বাদ দিয়ে এই যে 3 প্রিন্ট হয়েছে। অর্থাৎ কন্টিনিউ দিলে আপনি যে শর্তটা দিয়েছেন শুধু সেটা স্কিপ করবে, বাকি সবগুলো চলতে থাকবে। তো আশা করি আপনারা ফর অফ লুপ কি এবং এই লুপটা কিভাবে লিখতে হয়, এই লুপের ব্যবহার কিভাবে করতে হয়, এই লুপের মধ্যে আইটেম গুলোকে কিভাবে প্রিন্ট করতে হয়, ইন্ডেক্স কিভাবে প্রিন্ট করতে হয়, আবার ইন্ডেক্স প্রিন্ট করার সময় অবশ্যই আপনাকে যে এন্ট্রিস এই যে মেথডটা আছে সেটা দিতে হবে, অ্যারের মেথডটা। শুধু তাই নয়, আপনাকে আবার যদি চান যে এটাকে ব্রেক বা কন্টিনিউ করতে চান সেটাও পারবেন। তো আশা করি আপনারা আজকের এই যে ক্লাসটি ছিল ফর অফ লুপের সেটি আপনারা এনজয় করেছেন এবং আপনাদের ভালো লেগেছে। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কনফিউশন থাকে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। এবং আমাদের একটা গ্রুপ আছে সেখানেও আপনারা যুক্ত হতে পারেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই।